আমরা শিশুর মন মানসিকতার উন্নয়ন সম্পর্কে আল্লাহ রসুলের দিক নির্দেশনা আমরা আলোচনা শুনছিলাম ধারাবাহিকভাবে। ইতিপূর্বে আমরা 12টি শুনেছি, এখন 13 নম্বর থেকে আমরা শুনবো। 13 নম্বর, শিশুদেরকে নেককার লোকদের কাহিনী শোনালে তাদের মধ্যে নেককার হওয়ার চেতনা তৈরি হবে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর গল্প, আবু বকর সিদ্দিকের গল্প, সাহাবায়ে কেরামদের গল্প, নবীদের গল্প, বিশেষ করে জিহাদি গল্প, আমাদের পূর্বপুরুষদের জিহাদি চেতনা, এগুলো জিহাদি গল্প, মুজাহিদদের গল্প বেশি শোনানো উচিত, যাতে সে মুজাহিদ হয়। এই 14 নম্বর, শিশুদের জন্য আদর্শ শিক্ষক নির্বাচন করতে হবে, তাহলে তারা আদর্শবান হওয়ার চেতনা লাভ করবে। দিনদার শিক্ষক নিয়োগ দিতে হবে। 15 নম্বর, শিশুরা ভালো কাজ করলে বা ভালো পড়ালেখা করলে তাদের সামান্য পুরস্কার এবং বাহাবা দিলে ভালো কাজের প্রতি তাদের উৎসাহ সৃষ্টি হয়। এর বিপরীতে মন্দ কাজ করলে অবস্থা অনুযায়ী হালকা তিরস্কার করবে ও সামান্য শাস্তি দিবে, এতে তাদের মনে মন্দ কাজের প্রতি অনাগ্রহ সৃষ্টি হবে। শিশুরা যদি কোন ভালো কাজ করে তাদের জন্য মোবারকবাদ, তাদের সুন্দর সুন্দর কথা বলে তাদেরকে দেওয়া, এই পুরস্কৃত করা, কোনো বস্তু দ্বারা পুরস্কৃত করা উচিত যাতে করে তাদের ভালো কাজের প্রতি আরও আগ্রহ সৃষ্টি হয়। আর মন্দ কথা বললে, মন্দ কাজ করলে সাথে সাথে তার হালকা কিছু প্রহার, হালকা কিছু শাস্তি, কথার দ্বারা হোক বা এমনি আঘাত দ্বারা হোক, হালকা আঘাত দ্বারা শাস্তি প্রদান করা যাবে। অনেকে শিশুকে এমনভাবে আঘাত করে, সম্পূর্ণ নিষেধ। শিশু আল্লাহর আমানত, জান্নাতের ফুল, তাদেরকে অতিরিক্ত প্রহার করা যাবে না, এমনভাবে মারা যাবে না যে তাদের অবস্থা অনেক ভয়ানক হয়। শিশুদেরকে মারা যাবে না, সেটা আপনি পিতামাতা হন, আপনি শিক্ষক হন। অনেক মাদ্রাসার শিক্ষক আছে, শিশুদেরকে এমনভাবে পিটায়, প্রহার করে যে তারা উঠতে পারে না, দাগ হয়ে যায়, ক্ষত বিক্ষত হয়ে যায়। ধিক্কার ওই সমস্ত টিচারদের, শিক্ষকদের, সেটা হাফেজিয়া মাদ্রাসার হোক, স্কুলের হোক, আমরা তাদেরকে ধিক্কার জানাই। আমিন।